আসসালামু আলাইকুম। আমার আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে জানাই স্বাগত। আশা করছি সকলে ভালো আছেন। এই তো বেরিয়ে পড়েছি ঢাকার উদ্দেশ্যে। আমি জার্নি করার জন্য সবসময় ট্রেনই পছন্দ করি। ট্রেনে আমাদের যোগাযোগ ব্যবস্থাও ভালো আর জার্নিটাও আমার কাছে ভালো লাগে। ঢাকায় এসে ওই দিন আর সারাদিন ভিডিও করা হয়নি। ইফতারের সময় ইফতার নিয়ে বসে পড়েছি, এতে ইফতার করে নিচ্ছি। তারপরে গিয়েছিলাম তারাবির নামাজে। ঢাকায় যখন আছি তখন বিশ্বের সবচেয়ে বড় কারুপণ্য স্টোর আড়ং-এ তো যাওয়া উচিত, তাই বেরিয়ে পড়লাম আড়ং-এর উদ্দেশ্যে। আড়ং-এর সবচেয়ে বড় এই ক্রাফট স্টোরটি ধানমন্ডি ২-এর স্টার কাবাবের অপোজিটে এবং পপুলার মেডিকেল কলেজের ঠিক পাশে বিল্ডিংয়ে। গত ৭ তারিখ এই নতুন স্টোরের উদ্বোধন হয়েছে। আমি এখন দাঁড়িয়ে আছি বিশ্বের সবচেয়ে বড় ক্রাফট স্টোরের সামনে। একটু ট্রেন্ডিং ফলো না করলেও হয় না। চলুন দেখি আপনাদের সাথে কতটুকু শেয়ার করতে পারি। বাংলাদেশের শীর্ষস্থানীয় ফ্যাশন ও লাইফস্টাইল আড়ং বিশ্বের সবচেয়ে বড় ক্রাফট স্টোরটি উদ্বোধন করে। এটি তাদের নতুন ফ্ল্যাগশিপ আউটলেট। এই নতুন আউটলেট শুধু একটি বিক্রয় কেন্দ্রই নয়, এটি বাংলাদেশের ঐতিহ্য ও সৃষ্টিশীলতার প্রতীকও বটে। ভবনটির বিশেষ নকশা ও শিল্প সমৃদ্ধ ইন্টেরিয়র কারুশিল্প, ঐতিহ্য ও সংস্কৃতির প্রতি আড়ং-এর পরিচয় বহন করে। আসুন তাহলে আপনাদেরকে সাথে নিয়ে ভেতরে যাই। ১৩ তলা বিশিষ্ট এই বিল্ডিংয়ে ৮ তলা জুড়ে রয়েছে আড়ং-এর স্টলগুলো। দোতলাতে ওঠা মাত্র এই নকশি কাঁথাটি চোখে পড়বে। এই নকশি কাঁথাটি ৪ তলা বিশিষ্ট একটি নকশি কাঁথা, প্রায় ৪৪ ফুট লম্বা। ২৫০ জন শিল্পীর ৬ মাসের নিরলস পরিশ্রমের ফল এই নকশি কাঁথাটি। এই নকশি কাঁথায় তাদের সুখ দুঃখ সবকিছুই তারা ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন। নকশি কাঁথার ভেতরে সবচেয়ে নজর কেড়েছে আমার এই চরকা কাটা বুড়িটা। দেখে মনে হচ্ছিল যে বাস্তবেই কোনো বুড়ি চরকায় বসে সুতা কাটছেন। তারপরেই চলে গেলাম বাচ্চাদের এই ফ্লোরটিতে। বাচ্চাদের ফ্লোরটি খুব সুন্দরভাবে সাজানো, বাচ্চাদের উপযোগী করে তুলেছে। এখানে ওদের খেলার জন্য জায়গা রয়েছে। ওদের বইয়ের সেলফগুলো বিভিন্ন পশু পাখির আকৃতিতে সাজানো। এখানে গিয়ে আমি আমাদের ৪ বাচ্চাকে খুব মিস করছিলাম, বিশেষ করে আব্দুল্লাহ আর আবু তালহা। ওরা ভিডিওটা দেখার সময় ওর দাদিকে জিজ্ঞেস করবে, দাদি কাকা কোথায় গিয়েছে, আমাকে নিয়ে গেল না কেন? বাচ্চারা, এই দেখো আমি তোমাদেরকে রেখে কোথায় এসেছি। কোন ফ্লোরে কোন পণ্য রয়েছে তা প্রত্যেকটা ফ্লোরে শুরুতেই দেয়া ছিল, এতে ক্রেতাদের সুবিধা হয়। আর আমার কাছে এই স্টোরটার ইন্টেরিয়রের ডিজাইনগুলো খুবই সুন্দর লেগেছে। এই ভবনটির স্থপতি যিনি, তাকে আমি সাধুবাদ জানাই এত সুন্দর একটা ডিজাইন করার জন্য। অনেকে এটাকে কমোডের সাথেও তুলনা করছেন। তারা কোন দৃষ্টিভঙ্গিতে এটা কমোডের সাথে তুলনা করছেন আমি বুঝে পাইনি। আমাদের রুচি কোথায় গিয়ে নেমেছে সেটা আমাকে প্রশ্নবিদ্ধ করছে। আমরা দিন দিন কেমন যেন হয়ে যাচ্ছি, মানুষের কাজে উৎসাহ করতে জানি না। এবার চলে এলাম বইয়ের স্টলটিতে। বইয়ের স্টলটি দেখে খুবই ভালো লাগলো। ঘুরে ঘুরে দেখছিলাম, দেখি কিছু বই টই পাওয়া যায় কিনা। তো যেহেতু এখনো স্টলটি সুন্দরভাবে সাজানো হয়নি, সেরকম বইয়ের কালেকশনও আসেনি। ইনশাল্লাহ পরে হয়তো বা অনেক কালেকশন আসবে, তখন বই কেনা যাবে। এই জায়গাটা দেখতে সুন্দর লাগছে না? গাছের ফাঁকে ফাঁকে সিঁড়িটা। আর এখানে দেখুন মাকড়সা সুন্দর তার নিজের জায়গাটা করে নিয়েছে। গাছপ্রেমী এবং বইপ্রেমী ব্যক্তিদের জন্য এই জায়গাটা একটি চমৎকার জায়গা হয়েছে। কিন্তু একটা দুঃখের ব্যাপার হলো, বইয়ের দাম যেখানেই যান না কেন প্রচুর প্রচুর বইয়ের দাম। আমার মনে হয় বইয়ের দাম একটু কমানো উচিত। আড়ং তাদের এই নতুন আউটলেটটি উদ্বোধন করাতে
আমার মনে হয় পুরো ঢাকা শহরে উৎসব লেগে গেছে। কোনো উৎসবে লোকজন যেরকম ঘুরতে বের হয়, পহেলা বৈশাখে রাস্তায় প্রচুর লোক দেখা যায়, এখানেও মনে হচ্ছিল যে উৎসব লেগেছে। জিনিসপত্রের যা দাম, সকলের পক্ষে তো তা কেনা সম্ভব নয়। কিনতে পারি আর না পারি, একটু ঘুরে আসা যাবে, সেই উদ্দেশ্যেই গিয়েছিলাম আর কি। আর এখানে হার স্টোরি বলে একটা স্পেস ছিল, সেখানে বিশেষ কিছু ছিল, হয়তো বা ভিডিও করতে দেয়নি, তো ওদেরকে রেসপেক্ট করে আমিও ভিডিও করিনি, না করে নিচের দিকে নেমে যাচ্ছি। পৃথিবীর এই সবচেয়ে বড় ক্রাফট স্টোর নিয়ে অনেক কন্টেন্ট ক্রিয়েটরই ভিডিও তৈরি করেছে, আপনারা হয়তো বা দেখেও ফেলেছেন, কিন্তু আমার ভিডিওটা মনে হয় একটু লম্বা হয়ে গেল। যাই হোক, আমি একটু ডিটেল তুলে ধরার চেষ্টা করলাম, আপনারা দেখতে থাকুন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। এই তো এখন নেমে এলাম নিচে এসে এখানে গৃহস্থলী জিনিসপাতি রয়েছে, ঘর সাজানোর জিনিস রয়েছে। এখানে জিনিসপাতি কিনতে পারি আর না পারি, এখান থেকে বেশ একটা ঘর সাজানোর ভালো আইডিয়া নিয়ে বাড়ি ফেরা যায়। যারা হাতের কাজ করতে পছন্দ করেন, নিজে নিজে জিনিস তৈরি করতে পছন্দ করেন, এখান থেকে একটা ভালো আইডিয়া নিতে পারবেন। আর আমার তো চোখ সব সময়ের জন্য এই ধাতুর দিকে যাবে, যেহেতু আমি ধাতু খুবই পছন্দ করি। ধাতব জিনিস দেখলেই আমার চোখ সেখানে আটকে যায়, সেগুলো মনোযোগ দিয়ে দেখছিলাম। কিন্তু এগুলো এখান থেকে না কিনে বাইরে থেকে কেনাই আমার মনে হয় আমাদের মতো মধ্যবিত্তদের জন্য শ্রেয় আর কি। বাইরে এর চেয়ে কম দামে আমরা কিনতে পারি। আর যাদের সামর্থ্য আছে বা সময় নেই, অল্প সময়, তারা এখান থেকে ক্রয় করতে পারে। তাই বলে যে আমাদের মতো মধ্যবিত্তরা এখান থেকে শপিং করতে পারে না, তা কিন্তু নয়। আমাদের জন্য সহজলভ্য কিছু জিনিস আছে, আমরা এখান থেকে কিনতে পারি। সুগন্ধি মোমবাতি, তারপরে প্রসাধনী এগুলো আমরা সহজেই এখান থেকে ক্রয় করতে পারি। টেরাকোটা দিয়ে ওয়ালগুলো সাজানো হয়েছে, এটাও আমার কাছে বেশ মনোমুগ্ধকর লেগেছে। অনেক তো গল্প হলো, এখন একটু আমার সাথে সাথে আপনারাও দেখতে থাকুন নিরিবিলিতে। এবার তাহলে বের হওয়ার পালা। অনেক সময় ভিতরে কাটালাম, অনেক ভালো লাগলো। আশা করছি আপনাদেরও আমার মতোই ভালো লেগেছে জায়গাটি। আপনারাও চাইলে একবার এসে দেখে যেতে পারেন বিশ্বের এই সবচেয়ে বড় ক্রাফট স্টোরটি। কেনাকাটা করি বা নাই বা করি, হাতে সময় থাকলে ঘুরে যেতে তো আর দোষ নেই। আজ তাহলে আসি, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততদিন সকলে সুস্থ থাকবেন, সচেতন থাকবেন।